মাত্র 6 দিনের ব্যবধানে ফের বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এই মুহূর্তে সরাসরি স্যাটেলাইটে ধরা পড়ছে, দেখুন, গভীর নিম্নচাপ ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার গতি নিয়ে উত্তর বঙ্গোপসাগরে তাণ্ডব চালাচ্ছে, যার ফলে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত বঙ্গোপসাগর উত্তাল থাকার জন্য মৎস্যজীবীদের সমুদ্র যাত্রার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে নিম্নচাপটি ইতিমধ্যেই উপকূলে প্রভাব বিস্তার করতে শুরু করেছে, যার ফলে উপকূলীয় অঞ্চলগুলিতে আজকে ভোর থেকেই শুরু হয়েছে ঝড় এবং বৃষ্টি। যত বেলা বাড়বে ততই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলিতে বৃষ্টির মাত্রা সবথেকে বেশি থাকবে আজ ও আগামীকাল। অর্থাৎ আজ হচ্ছে জুলাই মাসের 16 তারিখ বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার 16 এবং 17 জুলাই, এই দুদিন নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের 4টি জেলায় হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজ 16 জুলাই বৃহস্পতিবার, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আবারও নতুন নিম্নচাপের জেরে আগামী দুদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে। দফায় দফায় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের কমবেশি সব জেলাতেই, শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির আশঙ্কা। তো আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানিয়ে দেব যে এই নিম্নচাপটির প্রভাবে আগামী দুদিন কোথায় কেমন আবহাওয়া থাকবে, কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে, এই নিম্নচাপটি কোন পথ ধরে এগোবে, কোন জেলাগুলিতে এর প্রভাবে সবথেকে বেশি বৃষ্টি হবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে, কবে থেকে আবহাওয়া পরিষ্কার হবে, তা নিয়ে কী রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট জানিয়ে দেবো আজকের এই প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আজকে আপনাদের জেলাতে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো আসুন সরাসরি চলে যাব বঙ্গোপসাগরে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে নিম্নচাপটি অনেকটাই শক্তি বাড়িয়ে ঘন্টায় এর গতিবেগ উঠেছে ঝাপটা মোড়ে, দেখুন 85 কিলোমিটার, ঘন্টায় 85 কিলোমিটার গতিবেগে বঙ্গোপসাগরে ঝড় বইছে। যখন নিম্নচাপটি পুরোপুরিভাবে উপকূলে পৌঁছবে তখন কিন্তু এর গতি কিছুটা কমবে। গতি কমলেও উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় বইবে আজকে দিনভর। এই মুহূর্তে সকালের দিকে নিম্নচাপটি দেখা যাচ্ছে যে উপকূলে কিন্তু ধীরে ধীরে ল্যান্ডফল করতে শুরু করেছে। আজকে দিনভর এই নিম্নচাপটি বাংলার ভেতর দিকে প্রবেশ করবে। এই নিম্নচাপটির যে সরাসরি প্রভাব সেটা আমরা দেখতে পাচ্ছি উপকূলীয় 2-24 পরগনা, বাংলাদেশের খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম। বরিশাল চট্টগ্রামে ইতিমধ্যেই বেশ ভালো রকম প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি। তবে যত বেলা বাড়বে তত বাংলার ভিতর দিকের জেলাগুলিতেও এর প্রভাব দেখা যাবে। আজকে ভোর থেকেই ঝড়ো হাওয়া বইতে শুরু করবে। মূলত শুরু হয়েছে এই 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বাংলাদেশের খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগগুলিতে আজকে সকাল থেকে ঝড়ো হাওয়া লক্ষ্য করা যাবে। দিনভর এই ঝড়ো হাওয়া চলবে। ধীরে ধীরে নিম্নচাপটির যে অভিমুখ সেটা কিন্তু থাকছে হচ্ছে উত্তর পশ্চিম দিকে, অর্থাৎ প্রথমে উপকূলীয় এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণ 24 পরগনা আর উত্তর 24 পরগনা এবং বাংলাদেশের খুলনা এই বিভাগের উপর দিয়ে নিম্নচাপটি সরাসরি উত্তর পশ্চিম দিকে এগোবে। অর্থাৎ প্রথমে পশ্চিমবঙ্গ, তারপর বিহার, তারপর ঝাড়খণ্ড হয়ে বিহার এবং উত্তরপ্রদেশের দিকে নিম্নচাপটি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে আজ ও আগামীকাল এই দুদিন বাংলাতে কার্যত প্রভাব দেখাবে নিম্নচাপটি, যার ফলে আজ ও আগামীকাল ভালো রকম বৃষ্টি হবে বাংলার বিভিন্ন জেলাতে। আমরা একটু বৃষ্টি বজ্র মোডে আপনাদের দেখাবো আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে। তো দর্শক বন্ধুরা, আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে উপকূলীয় অঞ্চলগুলিতে। যত বেলা বাড়বে ততই বৃষ্টি ভিতর দিকে জেলাগুলিতেও হবে। আজকে যে সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে তার মধ্যে রয়েছে 2-24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই 5টি জেলায় সবথেকে বেশি বৃষ্টি, হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। পাশাপাশি কিছুটা ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, সোনামুখী এই অংশগুলিতেও কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলিতে যেমন কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, 2 বর্ধমান,
এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, সবথেকে কম বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর 24 পরগনার উত্তরের অংশগুলিতে কিছুটা বৃষ্টির পরিমাণ কম থাকবে। যদিও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতাতে, এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে খর্দ, নিউ টাউন, কলকাতা, বজবজ, বারুইপুর, কেতালা, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার এই অঞ্চলগুলিতে মাঝারি পরিমাণে বৃষ্টি হবে এবং কিছুটা মাঝারি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বনগাঁ, তার সঙ্গে রয়েছে এদিকে নিমতলা বাজার, নগরুখরা, তার সঙ্গে স্বরূপনগর, এই অঞ্চলগুলিতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে। আজকে দিনভর বৃষ্টি চলবে, তবে সবথেকে বেশি বৃষ্টি হবে ওই 5টি জেলায়, 24 পরগনা, মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, অর্থাৎ 2 24 পরগনা, 2 মেদিনীপুর আর ঝাড়গ্রাম, এই 5টি জেলায় সবথেকে বেশি বৃষ্টির ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে বৃষ্টি হালকা থেকে মাঝারি পরিমাণে থাকার সম্ভাবনা রয়েছে। আজকে দিনভর আকাশ কিন্তু মেঘলা থাকবে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে সবথেকে বেশি বৃষ্টি হবে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে, কিছুটা বৃষ্টি হবে রাজশাহীতেও, হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে আজকে কিছুটা বৃষ্টি রয়েছে, তবে বৃষ্টির পরিমাণ কম থাকবে। আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মালদা, দিনাজপুরে, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম থাকার সম্ভাবনা। দর্শক বন্ধুরা, আজকে নিম্নচাপটি একটু বেলার দিকে অর্থাৎ দুপুরের পরে নিম্নচাপটি কিছুটা পশ্চিম দিকের জেলাগুলির দিকে সরবে, অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, দক্ষিণ বীরভূমের দিকে নিম্নচাপটি সরতে থাকবে। এর ফলে এই জেলাগুলিতেও বেলার দিকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল 17 তারিখ হতে হতে নিম্নচাপটি অনেকটাই পূর্ব দিকে পশ্চিম দিকে সরবে, অর্থাৎ ঝাড়খণ্ডে প্রবেশ করবে। নিম্নচাপটি আগামীকাল ঝাড়খণ্ডের দিকে সরে যাবে, যার ফলে ঝাড়খণ্ডে আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। তবে ঝাড়খণ্ডই নয়, আগামীকাল পশ্চিমবঙ্গ, বাংলাদেশেও বৃষ্টি চলবে এই দুদিন, অর্থাৎ আজ ও আগামীকাল 16, 17 এই রথের দিনে কিন্তু বৃষ্টি রয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আজ ও আগামীকাল। আগামীকাল 17 তারিখেও বৃষ্টি হবে, তবে আগামীকাল মূলত বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে আগামীকালও ভারী বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা থাকছে। তবে বাংলাদেশের গায়ে যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে বৃষ্টি হবে, তবে সেই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কম থাকবে। অর্থাৎ আগামীকাল যেহেতু নিম্নচাপটি পশ্চিম দিকে সরবে, তাই পশ্চিম দিকের জেলাগুলিতে অর্থাৎ ঝাড়খণ্ড এবং বিহারের গায়ে যে সমস্ত জেলা রয়েছে সেই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ অপেক্ষাকৃতভাবে বাড়বে। তবে বৃষ্টি সব জেলাতেই রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে মালদা, দিনাজপুরে এবং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এই অংশগুলিতে আগামীকাল থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা। কেননা নিম্নচাপটি যত উপর দিকে অর্থাৎ উত্তর পশ্চিম দিকে সরবে, তত মৌসুমি অক্ষরেখাও ধীরে ধীরে উপর দিকে উঠবে, ফলে উপর দিকের জেলাগুলিতে আগামীকাল থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল কিছুটা বৃষ্টি বাড়তে পারে বীরভূম জেলাতে, মালদা জেলাতে এবং উত্তর মুর্শিদাবাদে বৃষ্টি বাড়বে, দিনাজপুরে বৃষ্টি বাড়বে আগামীকাল থেকে। শনিবার হতে হতে দেখা যাচ্ছে যে নিম্নচাপটি আরও কিছুটা পশ্চিম দিকে সরে মধ্য ভারতের দিকে এগিয়ে যাবে, যার ফলে আগামী 18 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। 18 তারিখ থেকে, যদিও 18 তারিখেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টি অনেকটাই কমে যেতে পারে 18 তারিখ থেকে। আকাশ আংশিকভাবে মেঘলা থাকলেও মাঝে মধ্যে রোদের দেখা পাওয়া যাবে এবং উপকূলীয় অঞ্চলগুলিতে আগামী শনিবার থেকে আবহাওয়াতে উন্নতি চোখে পড়বে। যদিও শনিবারেও উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং পশ্চিমের জেলাগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তবে সামগ্রিকভাবে আবহাওয়াতে উন্নতি শুরু হবে 18 তারিখ থেকে এবং 19 থেকে পুরোপুরিভাবে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা, বৃষ্টি অনেকটাই কমে যাবে। তবে আগামী 18, 19 এই দুদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে, কেননা মৌসুমি অক্ষরেখা তখন একেবারে উত্তরবঙ্গে উঠে যাবে, যার ফলে আগামী 19, 18, 19, 20 এই দিনগুলিতে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, ভারতের মেঘালয়, আসামে বৃষ্টি বাড়বে এবং মাঝে বেশ কয়েকদিন আবহাওয়া পরিষ্কার থাকবে। তারপরে আবারও কিন্তু একটি নিম্নচাপ তৈরি হতে পারে।
আগামী জুলাই মাসের চলতি জুলাইয়ের একেবারে শেষের দিকে গিয়ে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে পারে। ফলে মাঝে 2-4 দিন আবহাওয়া পরিষ্কার থাকলেও নতুন করে আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বলেই সম্ভাবনা রয়েছে। তবে এই যে ভ্যাপসা গরম চলছে, এই ভ্যাপসা গরম কিছুটা ভারী বৃষ্টি বা পর্যাপ্ত বৃষ্টি হলে কিছুটা স্বস্তি পাওয়া যাবে। তবে বৃষ্টি চলে গেলে আবারও ভ্যাপসা গরম বাড়তে থাকবে। তো সব মিলিয়ে মূলত এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। দর্শক বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আবারও দেখা হবে পরের আপডেটে। ধন্যবাদ।